আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম কষা অথবা ডিমের কারির রেসিপি। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এবার এর মধ্যে হালকা লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। একটু বেশি পড়ে গেল ফট করে, তো মাখিয়ে নিলাম। এবার একটি মশলা তৈরি করছি, যেটা আদা আর রসুন পেস্ট করার পরে কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে দিয়ে এপিটোপিট ভেজে নিলাম। ভেজে তুলে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভাজা করব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে যতক্ষণ নাড়তেই থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, এরপরে এর ওপর দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে হালকা লবণ দিয়ে দেবো। লবণ লাগলে পরে আবারও দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর ঢেকে দেবো যাতে মজে যায় টমেটোটা। দেখুন, ভালো করে কষেও গেছে, মজেও গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিলাম সাদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসলে ডিমগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য মধুটা দিলে এর মধ্যে দারুণ টেস্ট লাগে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মধুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু কষা হবে সে কারণে অল্প জল দেবো। দেখুন, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ফুটে গেলে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল অনুযায়ী দেবেন, যদি বেশি পছন্দ করেন বেশি দেবেন। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের কারি অথবা ডিম কষা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। অনেকে তো বিরিয়ানির সাথেও খেয়ে থাকে। তো যে কোনো কিছুর সাথে খান আর এনজয় করুন। দারুণ স্বাদ হয় এই ডিম কষাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।